নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। বাগান থেকে একটা বড় মানকচু তুলেছি, পুঁই শাকও তুলেছি। বাজার থেকে চিতি কাঁকড়া কিনে নিয়ে এসছে, সেটা দিয়েই নতুন একটা রান্না করব। মানকচুটা বাগান থেকে তুলে নিয়ে এসছি, একটু পরিষ্কার করে নেব। প্রথমে কচুটা কেটে নেব। এত বড় একটা কচু কাটাই যাচ্ছে না। পুঁই শাক আর আলুটা আগেই কেটে নিয়েছি, কিন্তু কচুটা কাটতে দম বেরিয়ে যাচ্ছে। কচুটা দু চালা করে নিলাম। ছাড়িয়ে এবার পাতলা পাতলা করে কচুটা কেটে নেব। এইভাবে পাতলা পাতলা করে কাটতে হবে, না হলে কচুটা কিন্তু সেদ্ধ হবে না। ভিডিওটা যাতে না বেশি বড় হয়, কাঁকড়াটা আগেই কেটে রেখেছিলাম। উনুনে কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেব। প্রথমে কাঁকড়াটা ভেজে নেব। একটু নেড়ে নেওয়ার পর লবণ দিয়ে দেব। অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব। নেড়ে এইভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, কাঁকড়াগুলো তুলে নেব। কড়াতে আর তেল দেব না, ওই তেলে পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নেব। অল্প একটু তেল দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। খুব ভালো করে কষিয়ে নেব, নাহলে তরকারি কোনো স্বাদ আসবে না। একটু লালচে হয়ে গেলে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আবারও ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো জল দিয়ে দেব। ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে ঢাকা দিয়ে দেব। কচু আর আলুটা সেদ্ধ হয়ে গেছে, কিছুটা তুলে নেব। কী জন্য তুলে রাখছি পরে বলবো। সর্ষে বেটে রেখেছিলাম দিয়ে দেব। ঢাকা দিয়ে দেব। কচু আর আলু তুলে রেখেছিলাম, গ্লাসের সাহায্যে গেলে নিচ্ছে। এটা করে কিন্তু তরকারিতে দিলে তরকারির স্বাদ আরও বাড়ে। তরকারিটা প্রায় হয়ে এসছে, এবার নামিয়ে নেব। এই রান্নাটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও।